হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। তো মা আজকে একটা নতুন রেসিপি করছে, দেখি কি করছে। তো মায়ের কাছ থেকে জেনে নেওয়া যাক। কি তৈরি করছো? আমি এটা একটা নতুন রেসিপি তৈরি করছি, মাথায় আসলো, দেখি ট্রাই করা পারি কি না। কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 4টা আলু নিয়ে নিয়েছি। যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষই করব, কারণ আমার যে ছানাপোনারা আছে তাদের বলে খুব খিদা পেয়েছে, তাই আমি এটা আজকে ট্রাই করছি। আমি কোনোদিন করিনি, তো দেখা যাক যে এটা কি তৈরি হচ্ছে। আর এই যে নিয়ে নিচ্ছি ময়দা, এই ময়দা দিয়ে এই আলু দিয়ে এই রেসিপিটা তৈরি হবে। তো যতক্ষণ আমি তৈরি করছি, পরে দেখা হচ্ছে। ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আলুটা কাটা হয়ে গেছে, 4টা আলু ছিল। হ্যাঁ, কাটা হয়ে গেছে এটা। এবার এটাকে নিয়ে সিদ্ধতে বসাবো, তারপরে তোমাদের সঙ্গে দেখো। এতক্ষণে অনেক কিছুই করলাম, এবার বলে দাও কি কি দিয়েছো। এতক্ষণে করলাম বলতে আলু সেদ্ধ হয়ে গেছে, ময়দাটাতে ময়াম দিচ্ছি। ময়াম দিতে আমার লেগেছে সামান্য লবণ, চিনি, সাদা তেল, একটু কালো জিরা দিয়েছি, আর একটু জোয়ান দিয়েছি, মানে টেস্ট হওয়ার জন্য, আর খাওয়ার সোডা একটু দিয়েছি। তো এই যে এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি, আর এখানে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কারণ আজকে নিরামিষ। তো আলুটাকে একটু ফ্রাই করব, দিয়ে বানাই, তারপরে মা আসছি। এখানে তুমি কী কী দিলা? এটা একটুখানি ওই যে আলুটা একটু ফ্রাই করব। তো এখানে তো তেমন কিছু মশলা দেবো না, তাই একটু ভাজা মশলা করে নিচ্ছি। ধনে দিয়েছি, জিরা, একটু পাঁচফোড়ন, আর এই যে 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এই পেস্ট তো না, মানে পিষে নেব, দিয়ে ওটা ওই ফ্রাইটাতে দেবো, ওই জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখলাম এতক্ষণ এই জিনিসগুলো হচ্ছে। আর এইখানে মা আলুটা সিদ্ধ হয়নি তখনকার, আবার মা আলুটা সিদ্ধ করে রাখলো। তো এটাকে মিক্স করে নিব, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। গাইস, এতক্ষণে মায়ের অনেকটাই হয়ে যাওয়ার কথা, দেখি এখন মায়ের কি কি হয়ে গেছে। বলো কি কি হলো। এই যে একটু তেল দিলাম, সামান্য একটু জিরা দিলাম, আর যেহেতু কারি পাতা দিলে একটু ভালো লাগে, তো একটু কারি পাতা দিয়ে দিলাম। ঠিক আছে, কারি পাতার স্মেলটা খুব সুন্দর লাগে। দিয়ে একটুখানি নেড়ে নেবো কারি পাতাটা। তোমার ওই মশলাটা কি করলা? মশলা এখনও দিইনি, ওটা নামাবার সময় দেবো, ভাজা মশলাটা। এই কারি পাতাটা নেড়ে নিয়েছি। এবার আমি এই যে আলুটা মেখে রেখেছি দিয়ে দেবো। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ। এবার যেহেতু আমি ওখানে জিরা, ধনা, একটু পাঁচফোড়ন একটু ভেজে নিয়েছি, ওই জন্য এখানে আর আমি এক্সট্রাভাবে জিরার গুঁড়ো টুড়ো দেবো না। ঠিক আছে, এবার এটাকে একটু বেশ ভাজা ভাজা করবো, কারণ যেন হলুদের গন্ধটা না থাকে, তার জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি।
কারণ এখন শীতের দিন, এখন ধনে পাতা একটু ভালোই লাগে খেতে, টেস্ট আছে। তা এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এটা একটু দিয়ে দিলাম, বেশি ভাজবো না। আর নামানোর আগে এই যে আমি ভাজা মশলাটা করে রেখেছি ওটা একটু হালকা করে দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন হয়ে গেছে আমার তরকারিটা, পুরটা আমি রেডি করে নিয়েছি। এখন মা হচ্ছে এই ছোট ছোট করে লই কেটে নিয়ে এখানে মা বেলছে এটা দেখুন। এখন গাইজ এরকম 4টা করে নিলাম, এখানে আরও 3টা আছে আর এই একটা। মা একটু তেল দিয়ে দিল উপর থেকে, সাদা তেল, তারপরে একটা দিয়ে দিল, আবার একটু সাদা তেল দিয়ে দিল। একটু মিস্টেক হয়ে গেছে মায়ের কাছে, মা একটু বেশি দিয়ে দিয়েছে, তো ভুল করে বেশি দিবা না, আস্তে আস্তে দিবা। আরে করে তোদের যে খিদা পেয়ে গেছে ওই জন্য তো তাড়াতাড়ি করছি আমি। দেখো আমাদের জন্য তাড়াতাড়ি। এটাকে আবারও বেলে নেবো আমি, আবারও মা বেলছে এটাকে। দেখো দেখো মায়ের বেলা হয়ে গেছে, এবার মা 4-5টা কেটে নিচ্ছে। দেখো তোমরা ভালো করে কাটবা এবং দেখে। মা এটাকে আবার 4 ভাগ করলো, 1 ভাগ নিয়ে নিল। এবার এই যে এখানে আলু দিয়ে যেটা করা হয়েছিল, এখান থেকে একটু আলু পুরটা নিয়ে দিয়ে দিল অল্প করে, জল দেবো। এবার এটাকে জল দিয়ে সাঁটাতে হবে। নাই তো এটা ছেড়ে যাওয়ারও চান্স আছে। একটু হাত দিয়ে চিপে নিল, এবার মা জল দিয়ে সাটিয়ে দিবে ভালো করে। গাইস দেখুন এখানে এরকম 3টা মা করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম করে প্রত্যেকটা শেপ বানিয়ে নিবে আপনারা, আপনাদের মন মতন যেমন হয়। তো চলো ভাজতে যাই। দেখো গাইস এখানে একটু তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি আমরা। গরম হয়েছে? এখনও হয়নি, গরম হবে, তারপরে ওইগুলাকে ছেড়ে হালকা লালভাবে ভাজবে আমার দিদি। তো চলো, তো গাইস দেখো তেলটা গরম হয়ে গেছে আর দিদি এখানে আস্তে আস্তে ছাড়বে, কিন্তু ছাড়তে পারছে না ভয়ের মধ্যে। তো দেখো একটা ছেড়ে দিয়েছে, আর একটা কই রে, এই দেখো আর একটা ছেড়ে দিল। এরকম আস্তে আস্তে হালকা আছে ভাজবে, দেখতেই পাচ্ছ হালকা হালকা করে ভেজে নিচ্ছে।
তো দেখো এখানে আবার একটু উল্টে দিল, দেখতে পাচ্ছ এইভাবে উল্টা পাল্টা একটু ভেজে নিবা তোমরা, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ব্রাউন ব্রাউন হবে। তো দেখো আবার একটু উল্টে দিল। এদিকেটা উল্টা। তো দেখো এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। দেখো দিদি এদিকে একটা তুলে নিল। ঠিক এইভাবে সবকটা ভেজে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তোমরা আরেকটা ভাবে করতে পারো, এইভাবে 4টা রুটি বেলে, মানে যাই বলি না কেন বেলে, তোমরা 4-5টা কেটে, ওইটাকে মাঝখান থেকে আর কাটতে হবে না, উপর থেকে পুট টুট দিয়ে তোমরা এখানে এইভাবে বড় করে নিতে পারো, তাহলে একটাতেই সবার পেট ভরে যাবে। দেখতে পাচ্ছ মা এরকম করে নিচ্ছে সবগুলো, এখানে এখনো এতগুলো বেঁচে আছে দেখো। দেখতেই পাচ্ছেন মা যে রেসিপিটা তৈরি করার কথা বলছিল সেটা হচ্ছে এইটাই। দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছ মা অনেক রকমের শেপের বানিয়েছে। তবে আমাদের তৈরি হয়ে গেছে, যে একটা নতুন রেসিপি তৈরি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই রকম টাইপের আমি তৈরি করেছি। এটা খেতে খুব সুন্দর লাগে, সঙ্গে একটু চাট মশলা আর সস দিয়ে গরম গরম খেতে খুব মজাদার হয়। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।